মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, অশান্তি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সত্যি শামশেরগঞ্জ অশান্তি রুখতেই বাহিনী মোতায়েন করতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। ঠিক কি নির্দেশ দিল? সওয়াল জবাবের পর বিচারপতি আরো ডিটেল আপনাদের জানাবো। সরাসরি রয়েছে প্রতিনিধি অভিজিৎ। সওয়াল জবাবের পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি কি নির্দেশ দিলেন? ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয় সৌমেন সেন এবং রাজা বাসু চৌধুরী তারা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের সারমর্ম যদি হয় সেটা হলো মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ এবং শান্তি রক্ষায় রাজ্য পুলিশের সঙ্গে একসাথে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। এবং যে ধরনের বিভিন্ন অশান্তির অভিযোগ উঠে এসেছে তখন আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। যে পরিস্থিতি হয়েছে তাতে আদালতের পক্ষে চোখ বন্ধ করে থাকা সমীচীন নয়। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। শান্তি এবং সম্প্রীতি রক্ষায় এবং শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাই আদালতের মূল লক্ষ্য। এবং মুর্শিদাবাদের বাইরেও যে কোনো জেলায় অন্যত্র যে কোনো জায়গায় যদি একই ধরনের পরিস্থিতি হয় তবে সেখানেও কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইতে পারবে রাজ্য। আগামী 17 এপ্রিল পর্যন্ত এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, তার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী 17 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। তবে কত কোম্পানি বা কেন্দ্রীয় বাহিনীর রাজ্য পুলিশ কে নেতৃত্ব দেবে এই বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত জানানো হয়নি এখনো পর্যন্ত নির্দেশাবলীতে। এবং এখনো পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে যে 6 কোম্পানি, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এবং 1000 পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। তবে আদালতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করে শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জে সবাই মিলে একসাথে কাজ করলে উত্তীর্ণ হওয়া সম্ভব, সেটা আদালত বলেছে পরিষ্কার ভাষায়। তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তারা এটাও জানিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের সঙ্গে একযোগে কাজ করবে এবং এই একযোগে কাজ করার ক্ষেত্রে কোনো রকম যেন সমস্যা সৃষ্টি না হয় সেটাও বারবার করে বলে দেওয়া হয়েছে। যেভাবে বলা যেতে পারে প্রিয়াঙ্কা, বলা যেতে পারে খুব দ্রুত এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ আজ নির্দেশ দিয়েছে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সুতি শামশেরগঞ্জে অশান্তি রুখতেই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। বিরোধী দলনেতা একটি পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন করেছিলেন। তার বক্তব্য ছিল যে সেন্ট্রাল ফোর্সেসদের যেন ডিপ্লয় করা হয়, কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটা রাজনৈতিক পরিকাঠামোতে মামলা এবং আদালতে যে সওয়াল রাজ্য সরকারের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাহেব করেছেন তার পরিষ্কার বক্তব্য ছিল যে আমরা যথেষ্ট পরিমাণ পুলিশ ফোর্স ডিপ্লয় করেছি। এডিজি নর্থ বেঙ্গল ব্যক্তিগতভাবে পুরো ব্যাপারে আছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার পুরো সিচুয়েশনটাকে নজর রাখছেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে অলরেডি বিএসএফ কে রিকোয়েস্ট করা হয়েছিল আমাদের অ্যাসিস্ট করার জন্য এবং সেই রিকোয়েস্টে বিএসএফ সাড়া দিয়ে 6 কোম্পানি ফোর্স পাঠিয়েছে, সেটা তারা আমাদেরকে অ্যাসিস্ট করছে। এই ক্ষেত্রেও আমরা সেন্ট্রাল ফোর্স যারা থাকবে তারা রাজ্য সরকারের কোঅপারেশনে আমাদের রাজ্য সরকারকে সাহায্য করবে যাতে নাকি ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকে। ইনিশিয়াল দাবি ছিল টু প্রোটেক্ট দ্য লাইফ, মানুষের জীবনের থেকে দামি কিছু হতে পারে না, জীবনটাকে বাঁচানোর জন্য বলেছিলাম আমরা সিএপিএফ ডিপ্লয়মেন্ট। কোর্ট রাজি হয়েছেন, কোর্ট অর্ডার দিয়েছেন মুর্শিদাবাদ জেলায় আপাতত সিএপিএফ ডিপ্লয়েড থাকবে এবং স্টেট পুলিশ সিএপিএফ কে হেল্প করবে। সিএপিএফ ডিপ্লয়মেন্টটা খালি মুর্শিদাবাদেই লিমিটেড নয়, যেখানে যেখানে ঝামেলা হবে সেখানে ডিপ্লয় করা সম্ভব সেখানে করা হবে। সিএপিএফ এর ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি সিআইএসএফ কে এবং স্টেট পুলিশের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি ল অ্যান্ড অর্ডারকে। 17 তারিখ পর্যন্ত ডিপ্লয়মেন্ট থাকবে, 17 তারিখ কন্ডিশন দেখে ফার্দার অর্ডার পাস হবে এবং অন 17th সেন্ট্রাল এবং স্টেট বোথ রিপোর্ট ফাইল করবে। আমি কৃতজ্ঞ, আমি কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। তারা মানুষকে বাঁচানোর জন্য ছুটির দিনে কোর্ট খুলে, পরপর 4 দিন ছুটি, কোর্ট খুলে বিরোধী দলনেতা যে আর্জি করেছিলেন গভর্নর শোনেননি বা শোনার সুযোগ ছিল না, তার জুডিশিয়ারি
সংবিধানের বড় স্তম্ভ, তাকে প্রণাম করি। দে আর অ্যাক্টিং as per the constitution, for the people, by the people, of the people. ব্রেকিং নিউজ এই মুহূর্তে শামশেরগঞ্জে ডিজি রাজীব কুমার ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্ত শামশেরগঞ্জ, অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিএসএফ। আরো ডিটেল জানাবো, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, শামশেরগঞ্জে কি পৌঁছেছেন ডিজি? দেখো, এই মুহূর্তে শামশেরগঞ্জ থানাতেই রয়েছেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। কিছুক্ষণ আগে তিনি শামশেরগঞ্জ এসে উপস্থিত হন, তারপরে শামশেরগঞ্জ থানা থেকে এসেছেন এবং রাজ্য পুলিশের ছাড়াও রাজ্য পুলিশের অন্যান্য আধিকারিক, এডিজি পদমর্যাদা আধিকারিকরা তারা রয়েছেন। এডিজি সাউথ বেঙ্গল যেমন সকাল থেকে আমরা দেখেছিলাম, এডিজি সাউথ বেঙ্গল তিনি ছিলেন, এডিজি সিআইএস তিনি ছিলেন এবং এই মুহূর্তে বিএসএফের আধিকারিক তারাও কিন্তু শামশেরগঞ্জ থানাতে এসেছেন। এবং জানিয়ে রাখবো যে এই মুহূর্তে থানার ভেতরেই রাজ্য পুলিশের ডিজি আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। বেশ।